আমি আপনাদেরকে বলছিলাম হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে এই ইয়াজিদ নামক নরপশু হত্যা করেছিল, শহীদ করে দিয়েছিল। কারবালার ময়দানে সবচাইতে পৃথিবীর ঘৃণিত এক হত্যাকাণ্ড ঘটিয়েছিল ইয়াজিদ কারবালার ময়দানে। এই আশুরা মুহররম 10 তারিখ। ঠিক আপনি দেখেন, ওই আমি আগে বলছিলাম ওই ইয়াজিদের উত্তরসূরিরা পৃথিবীতে এখনো বেঁচে আছে। ইয়াজিদের উত্তরসূরিরা মরে নাই। বাংলাদেশেও ইয়াজিদের উত্তরসূরিদের শাসন চলছে। আর ঠিক এই 10 মুহররম 11 মুহররম এই মুহররম মাসে আরেক কারবালা বাংলাদেশে সংগঠিত হয়ে গেল। মুসলমান মিলায় নেন ইয়াজিদের ঘটনার সাথে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ঘটনার সাথে আপনি আপনার দেশের মানুষের ঘটনা মিলিয়ে নেন, মিলে কিনা দেখেন, ভালো করে মিলান। চোখে আঙ্গুল দিয়ে যেন মিলাতে না হয়, বুঝাইতে না হয়। চোখ একটু ভালো করে তাকান, তাকায়া দেখেন এই যে 40 থেকে 50টা লাশ পড়ে গেল। এই লাশ যাদের পড়েছে তাদের কি অন্যায় ছিল। আমি এদের কাছে যারা এই তোমরা যে দাবি দেওয়া করেছ, তোমাদের দাবি এভাবে আদায় করলে হবে না। যারা মানুষের, আপনি দেখেন, এই কথা বলে শেষ করে দিব, সূরা কোরআন শরীফের সর্বশেষ সূরা কি বলেন, কথা বলেন, সর্বশেষ সূরা কি? সূরা নাস। নাস মানে কি? নাচানাচি করা। নাস মানে মানুষ, নাস মানে কি? মানুষ। আর এই সূরা নাসের সর্বশেষ আয়াত কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান মানুষ থেকেও হতে পারে, শয়তান জিন থেকেও হতে পারে। এই আয়াত সূরা ইখলাস, সূরা নাস থেকে অনেক দামি একটা সূরা, কিন্তু এই সূরাকে আল্লাহ লাস্টে রাখলেন না, সূরা নাসকে লাস্টে রাখলেন। এবং এই আয়াতটায় শয়তান মানুষ থেকে হতে পারে, জিন থেকে হতে পারে, এই আয়াতটা সবার শেষে দেওয়ার কারণ কি? এই আয়াতের তাৎপর্য হলো, তুমি এতক্ষণ যে কোরআন শরীফ পড়লা, কোরআন শরীফ যে তাফসির করলা, কোরআন শরীফ যে প্রচার করলা, কোরআনের আইন যে বাস্তবায়ন করতে চাও, এই কাজগুলো যারা করতে দেবে না তারা 2 শ্রেণীর জাতি। এক শ্রেণীর জাতি হলো জিন, মানে জিন শয়তান, আর এক শ্রেণীর জাতি হলো মানুষ শয়তান। কোরআনের আয়াত আপনি কিমনে পড়েন, কিমনে কোরআন শরীফ আয়াত পড়েন? কোরআনের আয়াত পড়তে হলে, বুঝতে হলে আলেমদের কাছে যাইতে হবে, হক্কানি আলেমদের কাছে যাইতে হবে, না হলে কোরআন আপনার মন মতো বুঝতে হবে না। জিন শয়তান মানুষ থেকে হতে পারে, শয়তান জিন থেকে হতে পারে। আপনারা বলেন, শয়তানের কাছে যদি আপনারা কোনো ভালো কিছু কামনা করেন কোনোদিন পাবেন? শয়তান ভালো কিছু দিবে? কোনোদিন শয়তান ভালো কিছু দিবে না। কি করতে হবে? ওই শয়তান সরায়া ফেলতে হবে। ছাত্ররা, তোমাদের দাবি এটা হতে হবে, তোমাদের দাবি এইটা হতে হবে। তোমরা যেই সমস্ত যাদের কাছে দাবি করো, এই দাবি দেওয়া এইভাবে পূরণ হবে না। আরো লাশ জ্বরবে, আরো হত্যাকাণ্ড কারবালা বাংলাদেশের মাটিতে সংগঠিত হবে না এইভাবে। যার কাছে তোমরা দাবি দেওয়া করছো তাকে সরায়া ফেলতে হবে। কারণ শয়তান কোনোদিন মানুষের দাবি দেওয়া পূরণ করবে না, এটাই নিয়ম। একটু আগে বলছি, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান। ওই জাতি কখনোই সফলকাম হবে না যারা নিজেদের শাসক গোষ্ঠীর সম্রাটকে নারী হিসাবে বানাবে। কেউ বলতে পারে বাংলাদেশে সেই 90 সাল থেকে এখন পর্যন্ত নারী ক্ষমতায় আছে। আমরা কোনো নারীর ক্ষমতার পক্ষে না। আমি সবসময় আপনাদেরকে বলি, অনেকে বলতে পারে এ দল বি দলের সাথে মিলাইতে পারে, কখনোই আমরা এ দল বি দলের সাথে মিলি না। আমাদের কথা হলো ইনসাফ প্রতিষ্ঠা করো, খেলাফত প্রতিষ্ঠা করো। খেলাফতের বাংলাদেশ তোমরা দেখো, শান্তি কিভাবে তোমার ঘরে আসে। তোমার দাবি আদায় করা লাগবে না, দাবি তোমার ঘরে এসে বসে থাকবে। যেভাবে আফগানিস্তানে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে, আর ওদের কারো শুনছেন কোথাও দাবি করতে? এই 3 বছরে তারা কোথাও দাবি করে না, তাদের দাবি তাদের ঘরে চলে যাচ্ছে। এভাবেই প্রতিষ্ঠা হবে। যদি আপনি খেলাফত প্রতিষ্ঠা না করেন, তাহলে কোনোদিন আপনি দাবি করে এই দাবি আপনার পূরণ হবে না, কোনো দিন হবে না। আমি উদাহরণস্বরূপ এইভাবে বলি যে কোনো শিমুল গাছ আপনি লাগান, আর শিমুল গাছের নিচে দাঁড়ায় আপনি দোয়া করেন, ও শিমুল গাছ তুমি আমাকে আম দাও, আমার আম খেতে খুব মন চাইছে, এখন আমি সিজন, আম খেতে খুব মন চাইছে। সারা জীবন যদি আপনি তওবা ইস্তেগফার পড়ে শিমুল গাছের নিচে আম দেওয়ার দাবি করেন, কোনো দিন আম পাওয়া যাবে না। ওই শিমুল গাছ ওখানে উলগায়া ফেলেন, সরায়া ফেলেন, একটা কলব দেওয়া আম গাছ ওখানে লাগান, 2 বছর পরে আপনার চাইতে হবে না, এমনিতে আম আপনার ঘরে আসবে। ও ছাত্ররা, তোমরা যে দাবি করছো, এইটা দাবি বিফল, বৃথা, বেহুদা, কোনো কাজের না, আকাজের। যেই দাবি করা দরকার সেই দাবি করো, উল্টা পাল্টা দাবি করে কোনো ফায়দা নাই। না হলে বাংলাদেশে শুধু কারবালাই হবে, আর কিছু হবে না।
আপনি বলেন হয়তো আপনার সন্তান মারা যায় না, আপনার কাছে খারাপ লাগে না, সন্তান যার মারা গেছে তার কোল যেটা ফাইটতে যাইতেছে, তার কোল যে ফাইটতে যাইতেছে, যার সন্তান মারা গেছে। কথা বুঝতে পেরেছেন? যার সন্তান মারা গেছে তার কলিজা কেমন লাগতেছে। যেই লোকটা মারা গেছে সেই লোকটা কবর থেকে এই বাংলার জীবিত মানুষদেরকে ধিক্কার দিতেছে। এই জন্য এত সহজ মনে করেন না। আমি আগেই বলছি, বাংলা এবং বাংলাদেশের মানুষ খুবই অসংকেত, সামনে অশনি সংকেত অপেক্ষা করছে। কারণ যে দেশ মানুষ নিরাপদ না, যে দেশের মানুষ শাসক গোষ্ঠীর কাছেই নিরাপদ না। বুঝতে হবে আপনাকে। আপনি যাই করেন, আমাদের এই নিয়ে তেমন কোনো মন্তব্য নাই। আপনি আপনার মতো করেই আপনি চলতে পারেন, কিন্তু আপনি মনে করেন দিন শেষে আপনাকে কবরে যেতে হবে। আর কবরে কোনো দলীয় পরিচয় সেখানে গ্রহণ হবে না। সেখানে একটাই পরিচয়, আপনি আল্লাহর লোক কিনা, রাসূলের লোক কিনা। এই একটা পরিচয় পরিচিত ওইখানে হতে হবে। যদি ওই পরিচয় আপনি দিতে না পারেন তাহলে কিন্তু আপনার জীবন বিফল। আর যদি ওই পরিচয় আপনি দিতে পারেন তাহলে ওইভাবে আপনার জিন্দেগি গ্রহণ করেন। আমার কথা সব মানতে হবে এমনটা জরুরি না। কবরে যায়া সেখানে আল্লাহ এবং তার রাসূলের পরিচয় আপনি দিতে পারেন কিনা সেই চিন্তা করেন। এত সহজ মনে করিয়েন না। আপনি চলতেছেন, আমি আগেই বলছি, সুন্দরভাবে সুস্থভাবে যে আপনি নামাজ পড়তে আসছেন, কিছুদিন পরে হয়তো বা এমন চলে আসবে, হতে পারে, হবেই বলছি না, হতেও পারে এমন চলে আসবে যে আপনি বাড়ির থেকে টুপি আর পাঞ্জাবি পরে মসজিদে আসতে পারবেন না। আপনাকে ঘুরিয়ে দেওয়া হবে মন্দিরের দিকে, ঘুরিয়ে দেওয়া হবে আপনাকে মন্দিরের দিকে। কি বলেন? নামাজের সময় মন্দিরের সাউন্ড বক্স আপনার কানে আসে, বুঝতে হবে। নামাজের সময় মন্দিরের সাউন্ড বক্স, গানের আওয়াজ আপনার কানে আসে, কথা বুঝেন। অথচ ওই সমস্ত মন্দির ওয়ালাদের রাষ্ট্রে আজানের আওয়াজ তাদের কানে শুনে না। তারা আজানের আওয়াজ বন্ধ করে দেয়। মুখে আজান দেওয়া, মাইকে আজান দেওয়া নিষেধ। আপনি এমন মুসলমান হয়েছেন, আপনার জাতি ভাইদের ভিন্ন দেশে আজান মাইকে দিতে দেয় না, অথচ তাদের ধর্মের পূজা এবং তাদের উপাসনালয়ের আওয়াজকে আপনি সাউন্ড বক্স দিয়ে বাজায়া হুনায়া দেওয়ার ব্যবস্থা করেন। আপনি কেমন হয়েছেন? আপনি কেমন মুসলমান? আমি তো এই জন্যই বলি, এরা এমন মুসলমান যারা, আমি দোয়া ধরছি, ছাপাইয়া দাও পত্রিকা আমি মুসলমান, এই যে আমি নামাজ পড়ি, এটা মানুষকে প্রচার করে দাও আমিও মুসলমান, অমুক জায়গায় আমি কবর জিয়ারতে গিয়েছিলাম বলে দাও আমিও মুসলমান। এরা এই ধরনের মুসলমান। বাস্তবিক পক্ষে এদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান নাই। যদি ঈমান থাকতো, রাসূলের কটূক্তিকারীদের কোনোদিন এরা শাস্তি না দিয়ে বসে থাকতে পারতো না। আচ্ছা কোন রাসূলের কটূক্তি, রাসূলকে নিয়ে কেউ কোনো খারাপ মন্তব্য করলে আপনাদের কি খুব মজা লাগে? মজা লাগে আপনাদের? আমার তো কলিজা খান খান হয়ে যায়। আমি আগেই বলি, আমি সবসময় দোয়ার মধ্যে এই কথা বলি, আল্লাহ তোমার কাছে কোনো আমল কবুল হয় কি হয় না সেটা জানি না, কিন্তু এই কথা অবশ্যই ঠিক, তুমি যে এক, এইটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তোমার রাসূল সত্য নবী ছিলেন, দৃঢ়ভাবে বিশ্বাস করি। গলার ভিতরে ছুরি চলতে পারে, কিন্তু কোনোদিন বলবো না মুহাম্মদ নবী ছিলেন না, মুহাম্মদের ব্যাপারে কোনো রকম কথা বলবো না। যেমনিভাবে সাহাবীরা বলেছেন, এক সাহাবী তাকে কাফেররা ধরছে আর বলছে মুহাম্মদের যদি আমরা নিহত মানে কতল করি আর তুমি পছন্দ করো তাহলে তোমার ছেড়ে দিমু। তখন ওই সাহাবী বলছে, ওই কাফের বেদিন বেঈমানের দল, তোরা শুনে রাখ, মুহাম্মদের গলায় ছুরি তো দূরের কথা, মুহাম্মদের পায়ের তলে যদি একটা কাঁটা ফুটে আমি এইটাও বরদাস্ত করব না, আমি এই সাহাবী কতল হয়ে যাব, নিহত হয়ে যাব। সাহাবীরা তাদের নিজেদের প্রাণের চেয়েও বেশি প্রিয় মনে করতেন রাসূলকে, এবং রাসূলও এই কথা বলছেন, হে উমর তুমি কোনোদিন মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের মহব্বত তোমার অন্তরে পরিপূর্ণভাবে না থাকবে। হে মুসলমান, আপনার অন্তরে যদি রাসূলের মহব্বত না থাকে আপনি ঈমানদার না, আপনি নামাজ পড়ে কোনো ফায়দা নাই। আমরা ঈমানই নাই, আপনি কি নাই? আপনি নামাজ পড়ে কি হবো? ঈমান যদি না থাকে, ঈমান নামাজের পূর্ব শর্ত না। আপনার যদি ঈমান না থাকে নামাজ হবে? সহজ কথা।